এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি জায়গায় পরপর আগুন লেগেছে, এখান থেকেই মনে হয় যে এগুলো সাধারণ কোনো আগুন নয়, এগুলো ষড়যন্ত্র করে বাংলাদেশের সুনামকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা আরো হয়তো শুনেছেন যে আজকে দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে। আপনারা দেখেছেন, শুনেছেন সোশ্যাল মিডিয়ায়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই, খুবই ভয়াবহ অবস্থা। তার গত 2 দিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের ইপিজেডে আগুন, ঢাকা রাজধানী ঢাকার সেই মিরপুরে সেখানেও আগুন। এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি জায়গায় পরপর আগুন লেগেছে, বিশেষ করে চট্টগ্রাম ইপিজেডে আগুন লেগেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় মিরপুরে সেখানেও আগুন লেগেছে। এরপরে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে। এখান থেকেই মনে হয় যে এগুলো সাধারণ কোনো আগুন নয়, এগুলো ষড়যন্ত্র করে বাংলাদেশের সুনামকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর শান্তি ফিরে না আসবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। আর কিছু পথ গেলে মিলবে। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলাধীন সিঙ্গের ডাবরি হাট মুশরত নাকেন্দা নেসারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 25তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, শান্তিনগর জামে মসজিদের সম্মানিত খতিব
হযরতুল আল্লাম পীরজাদা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কারাম, আমার পূর্বে আলোচনা রেখেছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর রংপুর বাবুখা জামে মসজিদের সম্মানিত খতিব এবং অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা এইচ.এম. কাউসার মাহমুদ সিদ্দিকী, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত শ্রদ্ধা মা এবং বোনেরা, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালে সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সকলেই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে কোরআনের মাহফিলে কোরআনের হক কথা শুনবার বলার তৌফিক পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে মুসলমানের মতো পরিচয় দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির কদির কদির। আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই প্রশংসা করলাম কার? আল্লাহ ছোট না বড়? আওয়াজটা ছোট হবে না বড় হবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আওয়াজ দিয়ে বলেন ভালো রাখার মালিক কে? আমরা প্রশংসা করলাম কার? দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন। যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যে নবীজি প্রায় ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর শাফাআত ছাড়া আমরা কেহই জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে মহাব্বত করে প্রাণ ভরা দুরুদ ও সালাম আমরা সকলেই মহাব্বতে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কণ্ঠের জড়তা দূর করে দিয়ে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনারা সবাই একটু অ্যানসার দেবেন। আপনারা সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিতে হবে, কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন সেই রবের নাম কি? আল্লাহ পাক। আপনার আমার মতো কত ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে? আছে না নাই? আছে। আপনারা আরো হয়তো শুনেছেন যে আজকে দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে। আপনারা দেখেছেন, শুনেছেন সোশ্যাল মিডিয়ায়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই, খুবই ভয়াবহ অবস্থা। তার গত দুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের ইপিজেডে আগুন, ঢাকা রাজধানী ঢাকার সেই মিরপুরে সেখানেও আগুন। এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি জায়গায় পরপর আগুন লেগেছে, বিশেষ করে চট্টগ্রাম ইপিজেডে আগুন লেগেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় মিরপুরে সেখানেও আগুন লেগেছে। এরপরে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে। এখান থেকেই মনে হয় যে এগুলো সাধারণ কোনো আগুন নয়, এগুলো ষড়যন্ত্র করে বাংলাদেশের সুনামকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকের মাহফিলের যিনি প্রধান চিফ গেস্ট, যিনি প্রধান মেহমান, আমাদের সকলেরই সুপরিচিত শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। তিনি আসার কথা ছিল, তার ফ্লাইট ছিল, কিন্তু তিনি বিমানবন্দরে প্রবেশ করার পর থেকেই তিনি বিমানবন্দর থেকে যে বের হবে, ফ্লাইট ছাড়া তো দূরের কথা, বিমানবন্দর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি নাই, ছিল না, যার কারণে তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেনি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছি। সুদূর ঢাকা থেকে আমাদের প্রিয় শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, তিনি আসার কথা ছিল, আসতে পারেনি। আমি আপনাদের সামনে উপস্থিত আছি, আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, আমরা অন্যদিকে যেতে চাই না। তবে হ্যাঁ, ষড়যন্ত্রের বেড়াজাল যত পড়বে, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে শহীদের রক্ত এই জমিনে যত বেশি পড়বে, আমাদের বিশ্বাস তত তাড়াতাড়ি গোটা বিশ্বের মানচিত্রে ইসলামের বিজয় সূচনা শুরু হবে। গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েল বাহিনীরা, ইসরায়েলের সেই ইহুদিগুলো গত দুদিন আগেও আমার প্রিয় মুসলমানদেরকে 9 জনকে হত্যা করেছে, শহীদ করেছে। আমার প্রিয় ভাইরা, এই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। আপনারা অচিরেই দেখবেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার উম্মতের বয়স হবে 1500 বছর, 1450 বছর প্রায় হয়ে গেছে, আর মাত্র 50 ইয়ার্স, 50 বছর হতে পারে, 45 হতে পারে, 55 হতে পারে, 45 হতে পারে, 55, এর ভিতরে ইমাম মাহদি আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। যে ইসরায়েলের ইহুদিগুলো ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনগুলোকে শহীদ করেছে, ওই ইহুদিগুলো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দেবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে ধরো এবং মারো। সেই সময় আসতেছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, অচিরেই অনতিবিলম্বে অল্প দিনের ভিতরেই দেখবেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামী পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান রাজার হাটের মুসলমানেরা দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, আল্লাহুম্মা আমিন। কোরআন আছে যেখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কে লম্বা টুপি, কে ছোট টুপি,
কে হাত বাঁধে নাভির উপরে, কে নাভির উপরে হাত বাঁধে, কে দল্লিন বলে, কে জল্লিন বলে, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে। এগুলো দলাদলি আর আমরা করতে চাই না। এখন সব মৌলবীরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, সব কিছুই দেখলাম, এবার আমরা দেখবো আল্লাহর কোরআন যেন সংসদে চলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলবেন না আমিন? আরো জোরে বলেন আমিন। বলেন, কোরআন ছাড়া শান্তি নিয়ে আসা সম্ভব? ইসলাম ছাড়া শান্তি নিয়ে আসা সম্ভব? কখনোই সম্ভব না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআন সংসদে যাবে। যখন আল্লাহর কোরআন সংসদে যাক আমরা চাই কি চাই না? আসতে বলবে না, জোরে বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরো ভয় আছে নাকি? আগে মাহফিলের অনুমতি নিতে যাওয়া লাগতো থানায়। আগে মাহফিলের অনুমতি নিতে গেলে মামুরে ধরা লাগতো, খালুরে ধরা লাগতো, টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিলও দেওয়া লাগতো। একটু হানা তো বলবেন। এখন মামুরে খালুরে ধরা লাগে না। এখন মাহফিলের আর অনুমতির প্রয়োজন হয় না। এখন মাহফিলের যদি কোনো কমিটি থানায় যায়, থানার ওসি সাহেব বলে, স্যার আসেন বসেন, এক কাপ চা খান, একটা বিস্কিট খান, মেহমানদারি করায়। কথা বলেন, কথা ঠিক কিনা? পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। পরিবেশটা চেঞ্জ হয়ে যাক। যে ইমাম মসজিদের ইমামতি করবে, যে খতিব মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, ওই খতিব ওই ইমাম মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দিবে। আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আর হুজুরদেরকে তো ওই নেতৃত্বে নিয়ে আসতে দেয় না, কারণ হুজুররা যদি কোনো দলে থাকে কয় না এখানে থাকা যাবে না। হুজুররা যদি কোনো বিচারে থাকে কয় না এখানে থাকা যাবে না। আপনি যদি থাকেন তাহলে বিচারের ফয়সালাটা ভালো হবে না, কারণ হুজুর থাকলে মোটা মোটা বোতলের টাকা পাওয়া যাবে না, ঘুষ পাওয়া যায় না। এই জন্য বিচারে হুজুরদেরকে রাখে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আসেন, পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে দোয়া করি, তবে আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু শত শত না, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আজকে নষ্ট হয়ে গেছে। এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র লুকিয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যে পরপর এত ষড়যন্ত্র কিসের? চট্টগ্রাম ইপিজিতে আগুন লাগলো, ঢাকার রাজধানী মিরপুরে সেখানেও আগুন, বিমানবন্দরে আগুন। এটা কি সাধারণ কোনো আগুন? না। আমরা চাই, বিশেষ করে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি বিশেষ করে এই যে আগুনগুলো কিভাবে লাগলো, কি জন্য লাগলো, ভালো করে তদন্ত করে সঠিক বিচার আপনাকেই করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি লম্বা আলোচনা করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আপনাদের ধৈর্য আছে যতক্ষণ আমিও আছি ততক্ষণ কয়েক মিনিট, কয়েক ঘন্টা কথা বলবো না, কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো। আমার প্রিয় ভাইরা, আমার হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবটার নাম কি? আল কোরআন। আপনারা সবাই চেনেন তো, জানেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা আছে। জোরে বলেন কয়টি? 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 5 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা। কি বললাম? একটু সবাই অ্যানসার দেবেন। সূরাটার নাম কি? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটি নাজিল হয়েছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার গর্ভধারিণী মাকে নিয়ে সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেছেন। আমি এই ঠোঁট দুটো দিয়ে
হজরে আসওয়াদ জান্নাতি পাথর চুমু খেয়েছে, আল্লাহ পাক চুমু খাওয়ার তৌফিক দান করেছেন। আমি এই দুইটা হাত, আমি গুনাহগারের দুইটা হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি। দোয়া করবেন এবছরেও আমি 2026 সালে বড় হজে যাওয়ার নিয়ত করেছি, কনফার্ম করেছি আল্লাহ যদি নিয়ে যাওয়ায়। আমি আপনাদের জন্য দোয়া করব। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আপনাদের সবাইকে নিয়ে আখিরি মোনাজাতে দোয়া করে দিব আল্লাহ তাআলা যেন জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহর মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা আল মাইদা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 55 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাটির নাম বলেন তো, সূরাটির নাম কি? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত কতটি ভুলে গেছেন? এখনই আলোচনা করতে করতে মুখস্থ রাখবেন। মোট আয়াত 120টি। 120টি। রুকু সংখ্যা 16টি। রুকু সংখ্যা 16টি। এবার মুরব্বী বাবাজির একটু জবান খুলে বলতে হবে, সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে বলেন তোমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রকৃত বন্ধু কয়জন? আমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। ওই যে ভারতকে বন্ধু হিসেবে মানি, ইসরায়েলকে বন্ধু হিসেবে মানি, অন্যান্য ধর্ম অবলম্বী যারা খ্রিস্টান, বৌদ্ধ, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমাদের প্রকৃত বন্ধু হবে কারা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি দুনিয়াতে একজন নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব থাকে, একজন দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব থাকে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। আর আপনার যদি বন্ধুত্ব থাকে একজন সিগারেট খাওয়া লোকের সাথে, গাঁজা খাওয়ার, বিড়ি খায়, ইয়াবা খায়, বেনামাজি, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার সাথে? আমরা কার সাথে চলাফেরা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু সবাইকে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহু আকবার বললে লাভ কি? এই যে দেখেন, আমার দিকে তাকান, আগে লাভের কথা শুনি। আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা। রাসূল বলেছেন, কেউ যদি এই 3টা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবে। এক একটা অক্ষরের বিনিময়ে কয়টা করে নেকি বাবা? 10টা করে নেকি। আমি যতবার কোরআন তেলাওয়াত করব, আজকে এই কোরআনের মাহফিলের ওসিলায় আপনারা যে জায়গাটাতে বসে আছেন, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাটা হচ্ছে বর্তমান জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন, জান্নাতের বাগানে কি সবাই থাকতে পারে? এই দেখেন, আমি বিনয়ের সাথে বলছি, আমার দিকে তাকান, প্লিজ কাম টু মাই পয়েন্ট। যুবক, তরুণ, মুরব্বী বাবাজিরা সবাই একটু আমার দিকে তাকান। আপনাদেরকে এতটুকুন গ্যারান্টি দিতে পারি, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, আপনার আমার আমলনামায় একটা গোনাও লেখা হবে না। আর একটু জোরে বলেন।
যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমার আমলনামায় সওয়াব নেক। তাহলে বলেন এখানে বসলে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন কিছু নিয়ে আসিনি। যেদিন পৃথিবীতে এসেছিলাম কিছু নিয়ে আসতে পারছি, আবার পৃথিবী থেকে যেদিন বিদায় নেব ওই দিনও কিছু নিয়ে যেতে পারবো না, সাদা 3 টুকরা কাপড় ছাড়া। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকে এখানে যারা আছি, হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে ভাই? এ বাদামওয়ালা ভাই, এ বাদামওয়ালা ভাই, আর যাবা না। আমরা বাদাম খাবো না। ব্যবসা করার জায়গা বহু জায়গায় আছে। জান্নাতের বাগানও তুমি ব্যবসা করবা? এখানে তো আমরা একটা ব্যবসা করার জন্যই আসছি, ঠিক কিনা বলেন? কি ব্যবসা একটু পরেই বলবো, বলেন না ইনশাআল্লাহ। আমরা বাদাম খাবো না, মাহফিল শুনবো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমার প্রিয় ভাইয়েরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন তো এই ঘোষণাটা কার? আল্লাহ পাকের। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার লাশটা কবরে রেখে আসবে। মাত্র 6 দিনের মাথায় আপনার নখগুলো খসে যাবে। 9 দিন পরে মাথার চুল থাকবে না। 17 দিন পরে পেটটা অটোমেটিক ফেটে যাবে। 60 দিন পর 2 মাস পরে শরীরে কোনো গোশত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো সব আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হা না বলেন বাবাজিরা, কি দিয়ে সাজাতে হবে? যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে অ্যালাউন্স হবে, অমুকের বেটা অমুক এতটার সময় ইন্তেকাল করেছে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু হা না তো বলবেন, হবে হবে হবে। কখন হবে কেউ বলতে পারবো? তাই আসেন, কবরে যেহেতু যাওয়াই লাগবে, এমন একটা ঘোর অন্ধকার জায়গা। এই যে দেখেন কুয়াশা পড়েছে, প্রচন্ড কুয়াশা। মনে হয় জানুয়ারি মাসের মতো আজকে কুয়াশা আসছে, আমার তাই মনে হচ্ছে। কথা বলেন, কুয়াশা আসছে। এখন থেকে হয়তো কুয়াশা পড়বে। কত লোক আপনার ডানে বামে সামনে পেছনে। আমার কাউসার ভাই আমার পাশে। কতজনের জানাজার নামাজের শরীক হলাম, কতজনের লাশ কবরে নামালাম, কতজনের লাশ গোসল করালাম। আমি একদিন লাশ হব, আপনি একদিন লাশ হবেন। আপনি একদিন কবরে যাবেন, আমি একদিন কবরে যাব। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আমার হাতে। আপনারা যে কোরআনের কথা শোনার জন্য এসেছেন, এই অন্ধকার কবরে কেউ আপন হবে না। আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না।
যারা রাত জেগে আল্লাহর কোরআনের কথা শুনছেন, এই কোরআন আপনার আমার সঙ্গী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি বিনয়ের সাথে বলছি, হতে পারে আজকের মাহফিলের আলোচনা আমাদের জীবন পরিবর্তনের একটা সঠিক আলোচনা। এই জন্য আসেন, আমি যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করব, আপনারা কি একটু আল্লাহু আকবার বলতে পারবেন? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের প্রকৃত বন্ধু যেন কয়জন? মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে গেছেন। এবার আমি বুঝতে পেরেছি আপনাদের মনোযোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, ধানের ভিতরে কিছু পাতান থাকে না? থাকে কি থাকে না? আপনাদের এই রাজারহাট কুড়িগ্রামে যে ধান যখন এরকম করে এইরকম মা বোনেরা করে, এটা কুলা বলে না কি বলে? কুলা বলে। তখন দেখবেন ওই যে পাতানগুলো সব পড়ে যায় আর ধানগুলো কুলার ভিতরেই থাকে। একটু হানা তো বলবেন। আচ্ছা, ওই যে ধানের ভিতরে যেগুলো পাতানগুলো চলে গেছে, প্রকৃত ধানগুলো বসে আছে। আখিরি মোনাজাত না করে এগুলো কেউ বাড়িতে যাবে না, বলেন না ইনশাআল্লাহ। আমরা সিটা হব, পাতান হব না ধান হব? কি হব? ধান হব। মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দেখা যায় তো? এটা জোরে স্লোগান হবে, গলাটা একটু ওয়াশ করে না, দুই হাত এইভাবে ঝাঁকি দিতে হবে। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কুরআনের আলো এই সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যে দলে, সুদ ঘুষ যে দলে, সাদাবাজি যে দলে, কোরআন আছে যে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দেন, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার মনে হয়েছে আপনারা রাজারহাটের মানুষ। ইনশাআল্লাহ এটা 40% আওয়াজ হয়েছে। রাত 12টার সময় গিয়ে দেখবেন 80% হবে। রাত 12টার পরে আপনারাই 100 স্লোগান দিয়ে বাড়িতে চলে যাবেন ইমান মজবুত করে। একটু বলবেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। তাহলে বলেন কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাটার নাম কি? মাশাআল্লাহ। মোট আয়াত কত? 120। রুকু সংখ্যা 16। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ। কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? 55 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, প্রকৃত বন্ধু যেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। যখনই ইশারা দেব আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্নামা, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নম্বর বন্ধু হলো আল্লাহ। বলেন তো আমাদের 1 নম্বর বন্ধুকে? আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়িক হবে? পর হবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহ বলে না আল্লাহ বলে? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় দেখবেন বাইতুল মুকাররমে যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকলে শেষে একটু আজান শোনাবো, বলে না ইনশাআল্লাহ? তাহলে এখানে আল্লাহ বললাম না আল্লাহ বললাম? আল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর বন্ধুকে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে
কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন আমিন। এক নাম্বার বন্ধুকে, দুই নাম্বার বন্ধু ওয়া রাসূলুহু, দুই নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে কারা? আমার রাজারহাটের ভাইয়ের একটু মনোযোগ। আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা, আল্লাহ পাক বলেন ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। আর একটু জোরে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে ভাই নামাজ পড়ো, কয় না পড়বো না, ঈমান আগে ঠিক হোক তারপরে নামাজ পড়বো। এরকম কথা আছে না নাই? তোর ঈমান ঠিক করার মাধ্যম তো হলো নামাজ। নামাজ না পড়লে ঈমান ঠিক হবে কেমনে? কথা কন না কেন? ইউকিমুনাস সালাতা, ঈমানদার হলো তারা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়া ইউতুনাজ যাকাতা, ঈমানদার হলো তারা, যাকাত প্রদান করে যারা। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুম রাকিউন, ঈমানদার হলো তারা, বিনম্র যারা, ভদ্র যারা। সুবহানাল্লাহ বলেন। যারা বিনম্র ভদ্র তারাই হলো ঈমানদার। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সরল তর্জমা অর্থ বলে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আয়াত তেলাওয়াত করেছি। আয়াত কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আয়াতের শানে নুজুল কি, সংক্ষিপ্তভাবে 2টা মিনিট একটু জানার চেষ্টা করি। আমার প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই আয়াতটি সূরা মাইদার 55 নম্বর আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী, মহানবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে, আচরণ দেখে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আরেকটু জোরে বলেন। নবীজির চরিত্র কেমন ছিল? একটু হানা তো বলুন। ভালো। কেমন ভালো? খুব ভালো। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোন নবী রাসূল পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ছাড়া। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক কি সার্টিফিকেট দিলেন? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে বলেন। আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক। তো নবীজির ব্যবহার দেখে, আচরণ দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্ম কবুল করার পরে আব্দুল্লাহ ইবনে সালাম যখন বাড়িতে চলে গেছে, পরিবারের লোকেরা আর পরিবারে প্রবেশ করতে দেয় না, বাড়িতে প্রবেশ করতে দেয় না। এই জন্যই বাড়িতে প্রবেশ করতে দেয় না। তোমাকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি আর আমাদের দলে নাই। পরিবার থেকে বের করে দিল, চলে গেল সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে না না, এই সমাজে তোমাকে আর জায়গা দেওয়া হবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। সমাজ থেকে বের হয়ে চলে গেল আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজনগুলো ডেকে বলে আমরা তোমাকে বাড়িতে জায়গা দেব না,
কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি নবীজির দলে চলে গেছো, মুহাম্মাদের দলে চলে গেছো। আত্মীয় স্বজনগুলো জায়গা দিল না, এবার চলে গেল বন্ধু বান্ধবের কাছে। বন্ধুদের কাছে যাওয়ার সাথে সাথে ডেকে বলে, আজকের থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে বিশ্ব নবীজির কাছে যখন চলে গেছে, নবীজির কাছে গিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে আমাকে বাড়িতে প্রবেশ করতে দেয় নাই, আমার সমাজের লোক আমাকে জায়গা দেয় নাই, আত্মীয় স্বজনগুলো আমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, আমার বন্ধু বান্ধব আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দিয়েছে। এখন আমার বন্ধু বান্ধব বলতে কেহই থাকলো না, আমি এখন অসহায়, আমি এখন একাই। এইভাবে যখন নবীজিকে প্রশ্ন করেছে, নবীজি কিছুই অ্যান্সার দেয় না, নবীজি আমার কিছুই বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওই আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। ও রাজার হাটের ভাইরা, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধুকে? আরো জোরে বলেন কে? আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মাকড়সা দেখবেন, মাকড়সা জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করে। যদি আমার কথা বুঝে থাকেন, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ের একটু অ্যান্সার দিবেন, মাকড়সার ঘর দুর্বল না সবল? হ্যাঁ, একেবারেই দুর্বল। দেখবেন এই যে 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, দেখবেন ঘর ভেঙে চুরে শেষ। ওই ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের বন্ধুত্বটাও হবে মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই তো আপনারা ভুলে গেছেন, আমি ইশারা দিছি, কিন্তু একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কি কোরআনের আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কি মন খারাপ? মন খারাপ হচ্ছে? তাহলে কি আমার আলোচনা কি বুঝতেছেন? কথাগুলো বোঝা যায়? কোরআনের কথা যারাই বলে তাদের কথাই ভালো লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, মন থেকে বলেন, আমার কথা বোঝা যায়? আবার ওই মোটা লোকের মতো হইয়েন না। এক মোটা লোক খায় দায় মোটা হয়, খায় দায় মোটা হয়। তো ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার আমি এত মোটা হই কেন, একটু পরীক্ষা করবেন। তো ডাক্তার পরীক্ষা দিছে, এক্সরে, ইসিজি, ইউরিন, বিভিন্ন টেস্ট করার পরে পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষার রিপোর্ট দেখে বলছে, দেখো তোমার রিপোর্ট তো খুবই ভালো, তোমার কোনো রোগ নাই, তোমার রোগ একটাই, তুমি বেশি খাও, এই জন্য তুমি মোটা হও, খাওয়া কমায় দাও, তাহলে শরীর ঠিক হবে। তো যেহেতু 1000 টাকা ভিজিট নিছে, খালি প্রেসক্রিপশন দিলে কেমন হয়? উনি প্রেসক্রিপশনে উপদেশ লিখে দিয়েছে, সকালে 2টা রুটি খাবা, দুপুরবেলা 2টা রুটি খাবা, রাতের বেলা 2টা রুটি খাবা। তো মূর্খ মানুষ তো বোঝে না, কি করছে, রুগী এই প্রেসক্রিপশন নিয়ে রাজারহাট থানায় এক ফার্মেসিতে গেছে। ফার্মেসিতে গিয়ে বলে, ভাই আমাকে এই ঔষধগুলো দেন। আচ্ছা বলেন, ডাক্তার কি ওখানে ঔষধ লিখছে? কি লিখেছে? উপদেশ, সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। তো ফার্মেসিওয়ালা বলছে, ভাই এখানে তো ঔষধ লেখা নেই, লেখা আছে রুটি। রুগী রাগ করে প্রেসক্রিপশন নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে, স্যার আপনাকে 1000 টাকা ভিজিট দিলাম, 5000 টাকা দিয়ে পরীক্ষা করলাম, আপনি কোনো ঔষধ লেখেন নাই, আপনি শুধু লিখে দিয়েছেন
উপদেশ। ডাক্তার বলছে দেখো তোমার রিপোর্ট তো সব ভালো, কোনো রোগ নাই, আমি কি ঔষধ লিখবো? আমি উপদেশ লিখে দিয়েছি, সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। এবার রোগী বলছে স্যার এই যে রুটিগুলো যে খাবো এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা বোঝেন নাই মনে হয়। এই যে ডাক্তার এতক্ষণ থেকে তারে বুঝাইলো, সে কি বুঝেছে? একদম মোটেও বোঝে নাই। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আমার ভাইরা, আমার কথা কি বোঝা যায়? সত্যি করে যায়? তাহলে যদি যায় আওয়াজটা এত ছোট কেন? একটু আওয়াজ দিয়ে বলেন আলোচনা কি চলবে? চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। ঈমান আছে? কত রাত কত দিকে চলে গেছে, আজকের রাতটা না হয় কোরআনের জন্য উৎসর্গ করে দেব। কারা কারা রাজি 2 হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা 2 হাত উঠাইছেন, আমি কিন্তু 2 হাত উঠাইনি। হাত নাম, আমি হাত না উঠানোর কারণ আছে। আপনারা সারা রাত থাকেন, আমার আপত্তি নেই, আমি আর কয়েক মিনিট আসছি। কথা বোঝেন নাই ইনশাআল্লাহ। তবে আপনাদের চাহিদা, এই যে আপনাদের কথা যে আমরা সারা রাত থাকবো, নিয়ত করছেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আধা ঘন্টা 30 মিনিট পরে যদি বাড়িতে চলে যান, সারা রাত ঘুমান, আর যদি নিয়ত করেন যে ফজরের নামাজটা জামাতের সহিত পড়ব, এই নিয়ত করে যদি আপনি ঘুমান, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আর একটু জোরে বলেন। আমরা নিয়ত করলাম তো ফজরের নামাজ পড়ব, 1 ওয়াক্ত পড়ব না 5 ওয়াক্ত পড়ব? সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন। আমি মাঝে মাঝে উল্টা প্রশ্ন করব, এই যে ভাইজান ও শাটলা ভাই, আপনি কি চলে যাবেন না আবার আসবেন? আসবে। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? একটু জরুরত থাকতেই পারে, তবে আমার বিশ্বাস এই 30টা মিনিট আজ জরুরত দেখাইয়েন না, একটু চাপ হলেও একটু কষ্ট করে থাকবেন। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। আমি 30টা মিনিট একটু আপনাদেরকে বুঝাতে চাই। আমি যে আয়াতটা পড়েছি, আওয়াজ দিয়ে বলেন আমাদের 1 নম্বর বন্ধু যেন কে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে আর বন্ধুত্ব স্থাপন করা যাবে? যে আল্লাহ অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তার বান্দা বান্দিকে আলোর পথ দেখান, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়, ওই রব ছাড়া অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওই আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্যকারী আছে নাকি? ওই আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে, আওয়াজ দিয়া বলেন আর কেউ আছে নাকি? আর জোরে বলেন আর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে? এই স্লোগান দিয়েছিল হযরতে বেলাল। এই স্লোগান দেওয়ার অপরাধে হযরতে বেলালের হাত পায়ের মধ্যে রশি লাগায়া ফেলায় রেখেছে। হাত পায়ের মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হযরতে বেলাল বলেন, আহাত আহাত আহাত
কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দটা প্রয়োগ করার অপরাধে হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে তার সাথীদেরকে বলতেছে, আমার সাথী ভাইরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। এ কথা বলার সঙ্গে সঙ্গে আর একজন সাহাবী, তার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেছেন, বলতেছে, লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? কেন? হযরত ওমর বলেন, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমার জানা নাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাজারহাটের ভাইরা খুব মনোযোগ আমার দিকে তাকান। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গায়ের জামাটা খুলে দিলেন। গায়ের জামা যখন খুলে দিলেন, হযরত ওমর তাকায়া দেখেন হযরত খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোশত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব, কোমরের মধ্যে কোনো গোশত নাই, পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, তুমি কেমনে বেঁচে আছো রে? হযরত খাব্বাব উত্তরে বলেন, আমিরুল মুমিনিন, আমাকে এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করা হয়েছে, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। ও খাব্বাব, তোমার কোমরে কোনো গোশত নাই, পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, কেমনে এসে গেল একটু কি তুমি বলবা? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, নবীজির পক্ষে স্লোগান দিতে গিয়ে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গেছে, দুইটি হাত পেছন দিক দিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শয়া দিয়েছে, জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি, পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আর আমাকে ডেকে বলে, ও খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, নবীর আদর্শ ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সাক্ষ্য দেব। আমার পিঠের মধ্যে একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি যদি জ্বলন্ত আগুনের অঙ্গার তুলে দাও তোমরা, আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দিব, শহীদ হব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই বোনগুলো ওই ইসরায়েলের ইহুদিগুলো প্রকাশ্যে গুলি করেছে, হত্যা করেছে। আমার ফিলিস্তিনের মা বোনগুলো, আমার ভাইগুলো বুক পেতে দিয়েছে, শহীদ হয়েছে, এরপরও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার প্রিয় ভাইরা, সেই সময় কিন্তু সামনে বাংলাদেশের দিকেও ধাবিত হচ্ছে। ঐক্যবদ্ধ হতে হবে, ছেড়ে দেব না। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। বলেন তো ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত করেছেন কে? আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এসি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত করেছেন কে? আপনার আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে দিয়েছে।
এরপর ইমাম হোসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরতে আমির হামজা, মদিনার থেকে একেবারেই কাছে উহুদের ময়দান। হযরতে আমির হামজা সহ ৭২ জন সাহাবী সেখানে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলি, এখনো যারা মদিনায় যাবেন, মদিনার থেকে একদম কাছে উহুদের ময়দান, যাওয়ার পরে মনে হবে যে তারা এখনো মরে নাই, তারা মনে হয় এখনো জীবিত আছে। শহীদের রক্তের ঘ্রাণগুলো এখনো লাকের মধ্যে লেগে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের পক্ষে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরার পরও জীবিত থাকে। একটু জোরে বলেন না। আমার প্রিয় ভাইরা, ইমাম হোসাইন তার কল্লা কেটে আলাদা করেছে, মাথা নত করে নাই। এরপরই আপনার আমার নবীর প্রিয় সাহাবী হযরত আমির হামজার কলিজাটা চিরে বের করে ফেলে দিয়েছে। হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। এরপরই আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী আমার তায়েফের ময়দানে গেলেন তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে। অথচ এই তায়েফের মানুষগুলো কি করলো? আপনার আমার নবীকে পাথর নিক্ষেপ করলো। নবীকে বলল তুমি এখনই তায়েফ ছেড়ে দাও। নবীজি তায়েফ থেকে রওনা দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে নিয়ে সবাই নবীজিকে পাথর মারতেছে। নবীজি পাথরের আঘাতে তার রক্তাক্ত শরীর, রক্তগুলো জুতার মধ্যে পড়ে জুতা ভরে গেছে। নবীজি হাঁটতে পারে না, বসে পড়ছে। আবার কাফের মুশরিকরা ধরে নবীজিকে তুলে দাঁড় করে দেয়। নবীজি যখন আবার হাঁটতে চায়, আবার পাথর নিক্ষেপ করে। এইভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করেছে। এরপর নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। একটু আওয়াজ দিয়ে জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। কথা বলেন। আমার প্রিয় ভাইরা, এত ব্যথা বেদনা সহ্য করার পরেও নবীজি বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জন্য আমি রাজারহাটের ভাইদের কাছ থেকে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেয়, আগুনে পড়তে রাজি আছি। ইমাম হুসাইনের মতো কল্লা দিতে রাজি আছি। হযরতে আমির হামজার মতো কলিজা দিতে রাজি আছি। আপনার আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আমরাও রাজারহাটের মুসলমানেরা শহীদ হতে রাজি আছি। এরপরে বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি নই। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। আপনার আমার নবীকে ভালোবাসি তো? যদি ভালোবেসে থাকি তাহলে বলেন নবীজির মায়ের নাম কি? একটু জোরে বলেন। আমেনা। এই দেখেন নবীজির মা আমেনা, তার গর্ভে সন্তান চলে আসছে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে চলে আসছে। নবীজি রহমতের নবী, নবীজি বরকতের নবী। আমার প্রিয় ভাইরা, মা আমেনা ঘর থেকে বের হয়েছে, প্রচন্ড রোদ। লক্ষ্য করে দেখে যেই দিকে হেঁটে যায় আসমান থেকে ওই দিকে মা আমেনার উপরে ছায়া বর্ষণ হয়। আর একটু জোরে বলেন। মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি পাথরের মধ্যে হাঁটতে শুরু করলাম, পাহাড়ের মধ্যে হাঁটতেছি। লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে অনেক কষ্ট হচ্ছে। খেয়াল করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। আমার রাজারহাটের ভাইরা একটু আমার দিকে তাকান, 2-3 মিনিট একটু মনোযোগ দিবেন। আমার বিশ্বাস চোখের মধ্যে কেউ পানি ধরে রাখতে পারবেন না। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। আমরা এখানে যারা উপস্থিত আছি, স্টেজে যারা আছে, ডানে বামে সামনে পেছনে আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম।
9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলাম। মায়ের পেটের মধ্যে থাকাকালীন এই যে দেখেন, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে চলে আসে, ওই সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দক্ষিণী সহ্য করতে পারে না। এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এরও অধিক লাথি মেরেছে। আমরা সবাই মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি, তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পা দিয়ে লাথি মারে, মায়ের কলিজায় এত জোরে আঘাত লেগে যায়, মা দক্ষিণী চিল্লায় বলে বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজায় আঘাত দিয়েছি, আমার প্রিয় ভাইয়েরা, মা দেখবেন অজ্ঞান হয়ে যায়, সন্তান পৃথিবীতে চলে আসে। সন্তান পৃথিবীতে আসার পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে যখন কান্না করে, মায়ের জ্ঞানটা ফিরে যায়। আমরা সবাই মায়ের পেটের মধ্যে এত লাথি দিলাম, তারপরে পৃথিবীতে আসলাম, কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের মধ্যে যতদিন ছিল, মা আমিনা বলেন, একটা বারের জন্য মুহাম্মদ আমার পেটে পা দিয়া লাথি মারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো জন্মের পরে আমাদের নাভিগুলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আমরা জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করেছি, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, জন্মের সাথে সাথে লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গেছে। 2টি হাত জমিনে, 2টি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে, আর একটা মাত্র শব্দ, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার প্রিয় ভাইরা, উম্মতের আমলনামা মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহর নবী গিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা দাঁড়াও, আমার গুনাহগার উম্মতকে কই নিয়ে যাও জাহান্নামে। কেন? নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলবে, আমার বিশ্বাস হয় না, আমার উম্মতের আমলনামাগুলো আর একবার মিজানের পাল্লায় তুলে দাও। তুলতে চাবে না। আল্লাহ পাক আরশে আসিম থেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার হাবিবুল্লাহ বন্ধু বলেছে দেরি করিও না, আর একবার আমার বান্দার আমলনামাগুলো মিজানের পাল্লায় তুলে দাও। এবার আসেন, হাবিবুল্লাহ বন্ধু কাকে বলে? ছোট্ট একটা কথা, ছোট্ট একটা হাদিস, 1 মিনিট আমার দিকে তাকান। নবীজি মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন। নবীজির পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে। নামাজ আদায়ের পরে সাহাবীরা বারান্দায় বের হয়ে একজন আর একজনকে বলতেছে, নবীজি একজন আর একজনকে বলতেছে,
আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হলো আদম সফিউল্লাহ, আরেকজন বলতেছে না না মুসা কালিমুল্লাহ, আরেকজন বলতেছে না না ঈসা রুহুল্লাহ। এইভাবে বলতে বলতে নবীজি মসজিদ থেকে বারান্দায় বের হয়েছে। সাহাবীরা নবীজিকে দেখে হতভম্ব হয়ে গেল। হারে, আমরা আদম নবীর কথা বললাম, মুসা নবীর কথা বললাম, ঈসা নবীর কথা বললাম, আমরা তো আমাদের নবীর কথা বললাম না। নবীজি বলে, সাহাবীরা টেনশন করিও না, চিন্তা করিও না, তোমরা যা বলেছো 100% সত্য বলেছো। তোমরা বলেছো আল্লাহ তাআলার প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর আমি হইলাম আমার মাবুদের হাবিবুল্লাহ বন্ধু। হাবিবুল্লাহ অর্থ হচ্ছে নিকটতম, যার নিকটতম আর কোনো বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী এই যে দেখবেন উম্মতের আমলনামা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, দেখবে সত্যি তো নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। নবীজি কি যেন হাত থেকে বের করে নেকির পাল্লায় তুলে দেবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী কে এবার ওই জান্নাতের ফেরেশতারা আহলান সাহালান বলে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যেতে চাবে। ডাক দিয়া বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা একটু দাঁড়ান, নবীজিকে একটা কথা, নবীজির কাছ থেকে একটা কথা জেনে নেই। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, কিছুক্ষণ আগেই জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, আপনি ঠিক এই বিপদের মুহূর্তে এসে আমার পাশে দাঁড়িয়েছেন, আপনি কি একটু দয়া করে বলবেন আপনি নেকির পাল্লায় কি তুলে দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলবে, ও আমার উম্মত রে, শোনো, ওই যে মুশরত নাকেন্দা নেসারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মাঠে তুমি রাত জেগে জেগে কোরআনের কথা শুনেছো, আমি নবী মোহাম্মদের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো, আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়েছো, সেই স্পেশাল দরুদের সোয়াবটুকুন আমি আলাদা করে জমা রেখেছি, সেইটুকুন আজকে নেকির পাল্লায় তুলে দেওয়ার কারণে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য জান্নাতের ফেরেশতা তোমাকে আহলান সাহলান মারহাবা বলে জান্নাতে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জান্নাতের বাগানে বসে আছেন, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ? ও আমার ভাইরা, এই মাদ্রাসার ছাত্ররা যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে বলা হবে, পড়তে থাকো এবং সরতে থাকো, পড়তে থাকো এবং সরতে থাকো। একটা আয়াত পড়বে, একতলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন। 1000 আয়াত পড়বে, 1000 তলা বিশিষ্ট বাড়ি তাকে উপহার দান করবেন। আরেকটু জোরে বলবেন না? এইভাবে 6000 আয়াত পড়বে, 6000 তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত বড় বিল্ডিং এ কি হাফেজে কোরআন একাই থাকবে? বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলে, না, এই যে মুশরত নাকেন্দা নেসারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দান করেছে, এই মাদ্রাসায় যারা ঈদ দিয়েছে, এই মাদ্রাসায় যারা 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছে, এই মাদ্রাসায় ওই ছাত্র পড়ালেখা করে হাফেজে কোরআন হয়েছে, তাদের জন্য এক একটা করে ফ্ল্যাট বরাদ্দ থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই দেখেন বাঙালি খুব চালাক। আমার ভাইরা, এই যে ভাই প্লিজ, আমি শুধু একটা শব্দ বলেছি। কয়টা? একটা শব্দ বলেছি, মাদ্রাসায় দান করা। সেটা শুধু স্পেশালি বলিনি, ওয়াজের মাধ্যমেই বলতেছি। তাতেই দেখলাম একসাথে 3 জন ভাই উঠে গেছে। বিনয়ের সাথে বলছি, এই যে দেখেন, আমি আবারও বলছি, আগেই বলছিলাম আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, রাত গভীর করব না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে আলোচনা করতেছি। আমার কথা যদি বুঝে থাকেন, জবান খুলে বলেন আমাদের 1 নম্বর বন্ধুকে। আরো জোরে বলেন কে? 2 নম্বর বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। বিশেষ করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো আজকের মাহফিলে কি মা বোনেরা আছে? আছে? মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো। 10 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন।
আরেকটু জোরে বলেন। কয় প্রকার নারীকে ভালোবাসেন? 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবেন। কয় প্রকার? 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবেন। এরপরে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কার কার বাবা নাই একটু হাত উঠে দেখাবেন। আমার বাবা নেই, আমি হাত উঠেছি। আমাদের আব্বা যাদের মারা গেছে তাদের জন্য 7টা দুনিয়াতে কার্যক্রম আছে। এই 7টা কার্যক্রম কি কি আমি আজকে বলবো, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যাদের মা মারা গিয়েছে একটু হাত তুলে দেখাবেন। যাদের মা মারা গেছে, মা বাবা যাদের মারা গেছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে, এটা আমি বলবো। হাত নামান। যাদের মা এখনো বেঁচে আছে হাত উঠান। আমার মা বেঁচে আছে। আমাদের যাদের মা বেঁচে আছে আমাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই 7টা দায়িত্ব কর্তব্য কি আমি বলবো, বলেন ইনশাআল্লাহ। যাদের বাবা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে, তাদের এই কথাগুলো বলবো। তাহলে মা বাবা যাদের মারা গেছে তাদের কয়টা দায়িত্ব কর্তব্য? 7টা। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের কয়টা কর্তব্য? 7টা দায়িত্ব কর্তব্য আছে। একটু কি কি আমি সংক্ষিপ্তভাবে 2-4 মিনিটের ভিতরেই বলে শেষ করে দেব। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে কয় প্রকার নারী জান্নাতে যাবে? 10 প্রকার। কারণ 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় প্রকার নারী জাহান্নামে যাবে? 6 প্রকার। মা বাবা যাদের মারা গেছে দায়িত্ব কর্তব্য কয়টা? যাদের বেঁচে আছে তাদের কয়টা? 7টা। সর্বশেষ বলবো, দুনিয়াতে যত নারী জান্নাতে সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে আমি 5 জন নারীর কথা বলবো যে 5 জন নারী দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। আরেকটু জোরে বলেন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো। বলার আগে আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, যাদের আব্বা আম্মা মারা গিয়েছে, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওই অন্ধকার কবর থেকে শুধু আমাদের দিকে তাকায় আছে। কখন আমরা তাদের জন্য দোয়া করব, কখন আমরা তাদের উদ্দেশ্যে দান করব। আল্লাহ পাক যেন মা বাবাকে স্মরণ রেখে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। থাকতে আসছি নাকি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন, কথা ঠিক কিনা? সব ছেড়ে চলে যাব। আচ্ছা বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কি নিয়ে যেতে পারবো? ওরে জীবনের ঘড়ি যেদিন, জীবনের ঘড়ি যেদিন হয়ে যাবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বন্ধ। ঘড়ি বন্ধ হওয়ার আগে আল্লাহরে তুই ডাক, যেই ডাক শুনিবেন আমার মহান আল্লাহ পাক। ঘড়ির কাঁটা বন্ধ হইলে তোমার, ঘড়ির কাঁটা বন্ধ হইলে আমলের দরজা হবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বন্ধ।